হ্যাঁ, এটাতে জাস্ট আমরা কপি করে এই যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট তো করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, কপি করার পরে এই যে আপনার একটা যে ব্যানার আছে, হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, চলে আসলো। আশা করেন এটা সাদা, এটা পিছনটা সাদা, কালারটা চেঞ্জ করে দিলে আমাদের বোঝা যাবে যে লোগোটা আসছে কিনা। এখন এখান থেকে দুই একটা লোগো নিয়ে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে কাজ করবেন। এরকম ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ, এইভাবে করে জাস্ট এইভাবে করে এই যে শেয়ারে আসবেন, শেয়ারে আসার পরে এই যেখান থেকে যে ডাউনলোড, ডাউনলোড করে যে জেপিজি আছে, জেপিজি থাকবে জাস্ট ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। এখন এখানে আপনি আসার পর আপনার চ্যানেল কোনটা, এটা চ্যানেলে আসার পরে আমি ডাইরেক্ট চ্যানেলে যাব, ইয়োর চ্যানেল আসার পরে এই যে এখানে আসার পরে ক্লিক করব, হ্যাঁ ক্লিক করলে এই যে আপনার এখানে নিয়ে আসবে, আসার পরে এই যে চেঞ্জ, আপনার চেঞ্জ থাকবে না, আপনার ডাইরেক্ট থাকবে আপলোড, মানে যে এইরকম থাকবে, যে ডাইরেক্ট দেখেন এই যে, তারপরে আসতে হবে আপনার সার্চ ইউটিউব ব্যানার, হ্যাঁ এই যে এরকম আসবে আপনার, এটা আপলোড করে দিব, দেওয়ার পরে ডাউনলোডে গিয়ে এই যে দিয়ে যে হয়ে গেল, তাহলে পাবলিশ, হ্যাঁ রেকর্ড, হ্যাঁ পাবলিশ করে দিলাম, হয়ে গেল দেখেন। হ্যাঁ ওটা আমি দিয়ে দিচ্ছি, ওটা অন্য চ্যানেলে আছে তো আপনার লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। আমরা গো টু চ্যানেলে গেলাম, চ্যানেলে গেলেই এই দেখেন হয়ে গেছে। তারপরে না এই থাম্বনেলটা সেম ভাবে বানাই দিবেন, বানাই এডিট করে দিবেন, তারপরে আসবেন কাস্টমাইজ চ্যানেলে। তাহলে কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আপনার কাজ হচ্ছে, হ্যাঁ সর্বপ্রথম কাজ হচ্ছে যে লেআউট, লেআউটে আসার পরে এই যে এখান থেকে যে ভিডিও বা যদি আপনাকে দিয়ে দেয়, এখান থেকে দুটো অ্যাড করে দিবেন। এগুলা চাইলে যে এখান থেকে যে হাত আসতেছে না, এই যে ওপরে নিচে করতে পারবেন। হ্যাঁ এই মনে করেন যে বাইরে প্রথমে যে ভিডিও, বাইরে প্রথমে ভিডিও দেখাবে, তারপরে শর্টস বা আগে শর্টস তারপরে ভিডিও দেখাবে, তারপরে যে আপনাদের যে লাইভ করবে সেই লাইভগুলো এখানে থাকবে, প্লে লিস্ট থাকবে, এই প্লে লিস্টগুলো এই সবার সামনে দিয়ে দেবেন। এইভাবে সাজায় নেবেন, এইভাবে করে করে আপনার সিরিয়াল বাই ভিডিওগুলো আসবে, আসার পরে জাস্ট পাবলিশ, যাই কাজ করবেন পাবলিশ করতে হবে, কারণ হুট করে কারেন্ট চলে গেলে কিন্তু আবার সব এলোমেলো, এই জন্য সেটিং চেঞ্জ, পাবলিশ। অফিসে অফিসে না ওইরকম নাম দিব, তারপরে এইটা বসছে, তারপরে যে ব্র্যান্ড এখান থেকে যে লোগো টোগো চেঞ্জ, হ্যাঁ এটা থেকে হচ্ছে ইনফো, বেসিক ইনফো যেগুলা, আর এটা হচ্ছে লিঙ্ক। এইটা আপনার সবাই কই দেখবে বলেন দেখি, এই যে ভিউ আসলে এই যে এখান থেকে দেখতে পারবে, এই যে এই মোড়ে আসলে এই যে এখানে আপনার সব ডিটেইলসগুলো এখানে থাকে। হ্যাঁ তা করতে পারেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হওয়ার পরে আপনারা চলে আসবেন সেটিংয়ে, সেটিংয়ে আসার পরে এই যে এখান থেকে একটা কাজ নিয়ে থাকলে তো মাসে তো, হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো একটা কাজ নিয়ে থাকলে আপনার থাকলেই হয়ে যাবে, বেশি দরকার হয় না। হ্যাঁ আর আপনার যে এক থেকে একাধিক চ্যানেল থাকে, এই যে সুইচ অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখানে আপনার আরও অনেক চ্যানেলগুলোর নাম থাকবে, অ্যাকাউন্টের মতো, ওখান থেকে আপনি যেখানে এসে ক্লিক করবেন হয়ে যাবে। হ্যাঁ তাহলে চ্যানেল এসিও কাজ বুঝতে পেরেছেন তাই না? আচ্ছা হ্যাঁ চ্যানেল এসিওটা ভালো করে করতে পারলেই আপনার চ্যানেল গ্রো। এখন অপশন হচ্ছে দুইটা, আমরা ইউটিউবে একটা সার্চ দিব, মানে গুগলে সার্চ দেবো হ্যাশ ট্যাগ জেনারেটর, এই যে প্রথম যে একটা আছে এই সাইটে আমরা ঢুকবো, এটার সাথে এটা হ্যাঁ রিলেটেড, হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এটা অনেক ইম্পর্টেন্ট। এইখানে আসার পরে আপনার কি নামে দিচ্ছি, সং, SONG সং, যা সার্চ করবো দেখেন সেও আপনাকে সাজেস্ট করলো, এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। মানে আপনি আমরা ইউটিউবে খুঁজলাম, এখান থেকেও আপনি চাইলে নিতে পারেন, নিয়ে যে কপি ট্যাগ এখান থেকে হয়তো 10-12টা নিয়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ এখান থেকে 10-12টা নেন, এখান থেকে সবগুলো যে 100% এসিও তা না, বাট এখান থেকে আপনি কিছু নেন, নেওয়ার পরে একটু চেঞ্জ করেন সং, হ্যাঁ
ডিজে বা ডিজে সং, হ্যাঁ, ওই রিলেটেড সে দিয়ে দিচ্ছে কিছু। তাহলে আমরা এখান থেকে নিব। এখান থেকে আপনাকে, হ্যাঁ এখান থেকে আপনাকে, সার্চ দেওয়া আছে তো এখান থেকে নেওয়া ভালো। হ্যাঁ ইউটিউব থেকে পাবেন, কারণ ইউটিউবে সবাই রানিংগুলো পাচ্ছেন, তারা এখান থেকে কিন্তু নেয়। এটা আপনার কাজে লাগবে, অবশ্যই এটা আপনার কাজে লাগবে। তাহলে আপনি হ্যাশট্যাগ জেনারেটর লিখলেই আপনাকে যে প্রথম সাইটটা দেখাবে, হ্যাশট্যাগ জেনারেটর লিখলে এখানে আরও অনেক সাইট আছে, প্রথমটা ব্যবহার করব। আপনার ইচ্ছা সব কিছু ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা হ্যাঁ, এটা আপনার গেল। এখন এখন আসেন চ্যানেলের কিছু এসইও, চ্যানেলের এসইও। আমরা কি এসইও শিখতেছি না? এখন এসইওতে আসতেছি, চ্যানেল এসইওতে আপনি শিখছেন না, এখন আমরা আসবো কিছু ভিডিওর এসইও কাজে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটাকে কিভাবে এসইও করতে হবে। কারণ চ্যানেল খোলার পরে আপনাকে আপলোড করতে হবে, আপলোড করার পরে আপনার এসইওর কাজেও এইটা সাহায্য নিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনারা আরেকটা সাহায্য নেব, এই সফটওয়্যারটা ভিট আইকিউ। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। হ্যাঁ, ভিট আইকিউ, এটা আপনার চ্যানেলের সঙ্গে অ্যাড করে নিতে হবে। সেটা কীভাবে নেবেন? থ্রিডটে আসবেন, এক্সটেনশন, আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ভিট আইকিউ। আশা করি প্রথম যেটা আসছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন। এটা অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনাকে অ্যাড করে রাখতেই হবে। এটাই শুধু আমরা হ্যাঁ, আরও আর দুইটা আছে, যে চ্যানেলেই হোক হ্যাঁ এটা অ্যাড করতেই হবে অবশ্যই। অ্যাড করতে হবে এটাই। এই নিয়ে আসবো না, সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করা যে জিমেলটা আপনার থাকবে অবশ্যই ইউটিউব রিলেটেড, ইউটিউব চ্যানেল থাকতে হবে, সেইটাই। হ্যাঁ, অবশ্যই চ্যানেল যেটাতে খোলা, আর পর যে কন্টিনিউ করে এই যে আপনার হয়ে গেছে কাজ, সাকসেস। হ্যাঁ, সাকসেস হয়ে গেছে না, এটা কেটে দেন, সবগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে এইটাকে এখন আমরা একটা রিফ্রেশ করি, চ্যানেলটাকে রিফ্রেশ করি, দেখি আসলে অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়ে গেছে। এক্সটেনশনটা নিয়ে আসি এখান থেকে, আরেকবার দেখি। এই যে এটা কি আগে ছিল? আগে কিন্তু ছিল না। এখন তাহলে আমরা একটা জিনিস দেখি, অন্য একটা ইউটিউবে যাই, তাহলে আমরা কোন রিলেটেড কাজ করবো? সং, তাই না? তাহলে একটা সঙ্গের চ্যানেল খুঁজে দেখি। এই দেখেন, এটা কি আগে ছিল? এখান থেকে সব আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। সং রিলেটেড, আপনার ভলিউম দেখেন 100-এর মধ্যে কত? 61। অবশ্যই তাহলে এইটা আপনার হাইয়েস্ট ভলিউমের মধ্যে পড়ে, ভেরি হাই। তার মানে 100 ভলিউমের মধ্যে 61 নাম্বার সিরিয়ালে এই সংটা আছে। তার মানে এখান থেকে আপনাকে যাচাই বাছাই করে করে আপনাকে নিতে হবে। সং কলকাতা 28, চলবেই না, ম্যাক্সিমাম 50-এর উপরে থাকতেই হবে। তার মানে দেখেন কলকাতা সং, তাহলে দেখি কলকাতা সং দিয়ে দেখি, সং কলকাতা দিছি, কলকাতা সং দিয়ে দেখি, বাড়ছে 28, 29, একটু হলেও বাড়ছে। হ্যাঁ, তাহলে আমরা কি দেবো? বাংলা। হ্যাঁ, বাংলা সং 54 চলে। এইভাবে করে করে আপনাকে যে কিওয়ার্ডগুলো দেখতেছেন সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং ট্যাগগুলো আপনাকে বাছাই রাখতে হবে। আচ্ছা, এখন এইটা দেখি যে কালাচান, এইটা তো একটা ট্যাগ, তাই না? এইটাকে আমরা একটা সার্চ করে দেখি এর র্যাঙ্কিং কত? 33, হাইয়েস্ট, ভেরি হাই। এখানে দেখেন কিছু আপনাকে আবার সাজেস্ট করতেছে 3টা, আর এটা হচ্ছে আপনার বুস্ট, মানে কি আপনাকে কিনে নিতে হবে। তার মানে এখান থেকে আপনি কিছু জিনিস পেয়ে যাচ্ছেন যে আপনি কোন কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন ভালো, কোনটা পারবেন না। আর একটা হচ্ছে এই চ্যানেলের ভেতরে যদি আমি ঢুকি,
চ্যানেলের মধ্যে ঢোকার পরে আমরা এই চ্যানেল থেকে আমরা কিছু জিনিস দেখতে পারবো, মানে এসিও যে আমি করতেছি, আমার অন্যরা কীভাবে এসিও করতেছে সেটা আমরা চাইলে আমরা দেখতে পারবো। চ্যানেল খুলে এসইও শুরু। হ্যাঁ, চ্যানেল খোলা সব কাজ শেষ, এখন আপনার কাজ হচ্ছে এসিও, মানে মানে চ্যানেল খোলা ছাড়া এসইও কাজ করবে না। না, এসিও করে আপনি দেখবেন কোথায়? এই যে এইটা হচ্ছে আপনার একটা গান, এই গানের মধ্যে এখানে আপনাকে দেখতে পারবেন যে এর র্যাঙ্কিংগুলো কীরকম। একটু সময় লাগবে হইতে একটু। এই যাবেন, এই বেশি কিছু ইউজে করে নাই, এটা দিয়ে হবে না। যে ইউজ করে না, ইউজ করে কি করে না। এটাতেও তেমন কিছু একটা পাইলাম না। তার মানে এইটুকু তো বুঝতে পারছেন তো নাকি, যে ইউটিউব থেকে কিভাবে আপনারা যে হাইয়েস্ট ট্যাগগুলো আছে, আপনি যে এখান থেকে এগুলো সংগুলো নিচ্ছেন, এখান থেকে আপনি এগুলার নোটপ্যাডে নিয়ে দেখেন কোনটা র্যাঙ্কিং কীরকম। এটারও আমরা যে নোটপ্যাডে নিলাম, নিয়ে আমরা দেখি যে ডিজে সং ডিজে এগুলার র্যাঙ্কিং কীরকম, আপনি র্যাঙ্কিংটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন আরও দিয়ে দিচ্ছে যে এটা 49, এটা 40, এটা 33, এখান থেকে আপনারা কিছু ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনাকে বের করতে হবে, সেটার জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে টিউব বা ভিড আইকিউ। আরেকটা হচ্ছে সেম কাজই করবে, সেটা হচ্ছে দেখে নেন টিউব বাডি। হ্যাঁ, দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, দুইটা বা যে কোনো একটা ইউজ করা দরকার। মানে দুইটার মধ্যে আপনারা দেখবেন যে কোনটাতে আপনার ফলাফল ভালো দিচ্ছে। এই যে এটা ভিড আইকিউ আর টিউব বাডি, এই দুইটা দিয়ে আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে আপনার চ্যানেলের কোন ট্যাগটা আপনার জন্য কি বেশি ইম্পর্টেন্ট। তার মানে চ্যানেলের জন্য এটা বুঝতে পেরেছেন। ভিডিও এখন কি ভিডিও আপলোড করে একটা দেখাই দেবো? আচ্ছা, ভিডিও আপলোড করে ভিডিও এসইওর ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে দুইটা। আচ্ছা, আমি একটা জানি, এই যে চ্যানেল খুললাম, খোলার পরে এসইও কাজ করতে হবে। আগে একটা চ্যানেলে এসইও কাজ করতে হবে, চ্যানেলে এসইও ট্যাগ করতে হবে। না, আমি বলি যেটা চ্যানেল খোলা পর্যন্ত শেষ। হ্যাঁ, তাহলে এসইও কাজটা আলাদা না ওটার সাথে? আলাদা। না, সেটাই বলছি। আলাদা। ওটা আবার কি কাজটা করে? ওই ওই বাইরেই দেয় চাই। আপনি চ্যানেল খুলে দিলেন না, চ্যানেল খুলে দেওয়ার পরে সে তো ভিডিও ছাড়বে। হ্যাঁ, ভিডিও ছাড়ার পরে সব ভিডিও তো সে র্যাঙ্কিং আনতে পারবে না। ভিডিও শেষ হবে। ভিডিও আপনিও ছাড়তে পারেন, সেও ছাড়তে পারে। যখন ভিডিওটা ছাড়বে, সে কীভাবে ছাড়বে দেখাই দেই। সে নর্মালি তো একটা চ্যানেলে যাবে, যাওয়ার পরে এখানে আসার পরে একটা সে ভিডিও নিবে, নেওয়ার পরে যে সব নেক্সট করে করে পাবলিশ করে দিবে। বা তার এই যে একটা যে অ্যাভারেজ এসইও আছে, এটা তার কত থাকলো তাইলে? 50-এর মধ্যে কত আছে? 0।
সে তো এটাকে কীভাবে বাড়াইতে হয় সেটা জানে না। আপনার কাজ হচ্ছে এই যে 50-এর মধ্যে তাকে কত হাইয়েস্ট পয়েন্ট তাকে দিতে পারেন এসিও করে। এই এসিওটা আপনি যত ভালো করে করবেন আপনার চ্যানেলের মানে ভিডিওটা তত মানুষের কাছে বেশি পৌঁছাবে। এইটাকেই বলে আমরা চ্যালেঞ্জ। দুইটাও প্রথমটা তো করে দিলেন, করে দেওয়ার পরবর্তীতে সে তো বলে যে আপনি কি এসিওর কাজ জানেন, হ্যাঁ তাহলে আমার 10টা ভিডিও আপনি এসিও করে দেন, কত নেবেন? এইটাই কাজ। আবার কেউ যদি চ্যানেল খুলে দিয়ে বলে শুধু এসিও কাজ করে দেন, কিসে এসিও করবেন? চ্যানেল এসিও করে ওইটুকুই শেষ। বা কেউ তো চ্যালেঞ্জ খুলে এসিও চ্যালেঞ্জে এসিও করে নিবেই আপনার কাছ থেকে, তারপরে আপনার কাছে ভিডিও এসিওটাও সে চাবে। হ্যাঁ, কারণ আপনি সে বায়ার, সে জাস্ট কী করবে দেখেন, যে নেক্সট করে করে সে এই যে ক্লিক করে দিল, নেক্সট দিয়ে পাবলিশ করে দিল। হ্যাঁ, সে জাস্ট নেক্সট করে 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 দিয়ে সে পাবলিশ করে দিবে জাস্ট ভিডিওটা। আচ্ছা, আপলোড ভিডিও দিয়ে ভিডিওটা নিলাম। আচ্ছা, অন্য কোনো ভিডিওগুলো উনি দিবে? হ্যাঁ, উনি দিবে। হ্যাঁ, এই যে দিলাম, তারপরে এই যে নেক্সট। বায়ার কিন্তু এত কিছু দেখবে না, এইটাও দেখবে না, সে এই সফটওয়্যারটার নামও জানে না। বা এখান থেকে কি করতে হবে, আমি এটা অ্যাড করার পরে কিন্তু এসিও অপশনটা আসছে। প্রথমে কি ছিল দেখতে পেয়েছেন? পাননি। তার মানে আপনার মেইন কাজ হচ্ছে এই ভিডিও এসিও করা। হ্যাঁ, আইকিউটা দিতে পারেন বা টিউব বাডি, যে কোনো একটা দিলে আপনার এই কাজটাই করে দিবে সে। ঠিক আছে, এখান থেকে আপনি তাহলে করে নিতে পারবেন। ভিডিও এসিওর ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনি যে এই ভিডিওটা ছাড়বেন, ধরেন আপনি এই ভিডিওটা ছাড়বেন, আচ্ছা, কারণ এই ভিডিওটা আপনার ট্যাগ করতে হবে, তাই না? এই ভিডিওটা আগে আপনাকে ভিডিওটা এসিও করতে হবে। ভিডিও মাস্ট বি এসিও করতে হয়, এটা কিন্তু কেউ জানে না, কেউ শেখায়ও না। ভিডিও এসিও করতে হয়, তারপর যে থাম্বনেল আছে এই দুটোকে এসিও করতে হয়, এটা হচ্ছে মেইন। এই দুটো এসিও করার পরে তারপর আপনাকে চ্যানেলে এসিও করতে হবে। এই দুটাকে এখন কীভাবে এসিও করবেন? এসিও পিএনজিতে কখনো এসিও হয় না, সবসময় আপনাকে ইমেজটা জেপিজি রাখতে হবে। জেপিজি, পিএনজিতে কখনোই এসিও আসে না। এই যে এইটা দেখেন, আর সেম আমি একটা জেপিজি ফাইল দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন তফাৎটা কোথায়। তাহলে অবশ্যই আপনার এসিও করতে হবে কোথায়? জেপিজিতে। পিএনজিতে এসিও হয় না। তাহলে আমি এটা জেপিজি করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি পিএনজি ফাইল, এটা হচ্ছে একটা জেপিজি ফাইল। দুইটার মধ্যে তফাৎ দেখেন তো, পান কি না? আছে না? অনেক তফাৎ আছে, কিন্তু এখানে অনেক অপশন আছে, এটাতে কোনো অপশন নেই। তার মানে কখনো পিএনজি ফাইলে আমাদের এসিও হয় না, আমাদের সবসময় এসিও করতে হবে জেপিজি। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এখন এসিও কিভাবে করবেন। তাহলে আমাদের ইউটিউব যে আমরা এখন ভিডিও আপলোড করব, বা যখন ভিডিওটা দিয়ে দিবে আমরা ডাউনলোড করব, থাম্বনেলটাও রেডি করে ফেলবো, থাম্বনেল ভিডিও রেডি। এখন আমাদেরকে এই দুইটাতে এসিও করতে হবে। হ্যাঁ, এই দুইটাকে আগে সর্বপ্রথম এসিও করতে হবে। তাহলে এসিওটা কীভাবে করব? এটা থেকে রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিস, হ্যাঁ, আসার পরে ডিটেলস, এটাও সেম প্রপার্টিসে আসবো, আসার পরে ডিটেলস আনলাম না। এখন সর্বপ্রথম কাজ টাইটেল কোনটা? এই যে একটা টাইটেল আমরা এখানে দিব, এটাকে বলে টাইটেল। তাহলে আমরা যে কোনো একটা সং বাংলা ধরেন, এইটা একটা সঙ্গের নাম, এইটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আপনাকে এখানেও বসাইতে হবে, এখানেও বসাইতে হবে, এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। 5 স্টার র্যাঙ্ক, 5 স্টার রেটিং। এটা প্রথমবারে হয় না, দ্বিতীয়বারে হয়ে যাবে। হয় না, ঠিক আছে। এবার ট্যাগ হচ্ছে কোনগুলো? এই ভিডিওতে আসেন, আসার পরে এই যে এখান থেকে কিছু ট্যাগ নেন, আনলিমিটেড ট্যাগ, লিমিট নাই। ইউটিউবের লিমিট 500,
বাট আপনি যখন ইমেজে আর ইয়াতে ট্যাগ দিবেন তখন আপনার আনলিমিটেড। তাহলে ডিজে সং একটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা ট্যাগ দিলাম, এখানেও দিলাম। তারপরে আসে না কি আছে বলেন, কলকাতা সং, কলকাতা সং নিলাম, নেওয়ার পরে এখানেও আমরা একটু দিলাম, এখানেও দিয়ে দিলাম। এইভাবে আপনি যত ইচ্ছা আনলিমিটেড দেন। দেওয়ার পরে পরে আরও কাজ আছে, আসার পরে এখানে কমেন্টেও আপনি এই যে আপনার যে টাইটেলটা আছে এটা আপনি দিয়ে দেন। দেওয়ার পরে একটু নিচে আসেন, অথরাইজ আছে না এখানে অথরাইজ, এই অথরাইজে দিবেন আপনার চ্যানেলের নামটা, অবশ্যই আপনার ভিডিও, তাই না? তাহলে আপনার চ্যানেলের নামটা এখানে দিতে হবে। এই যে এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেন। এখানে দেখেন কোনো অথরাইজ আছে কি না, নাই। তাহলে ডেট, এখানে আপনি যে ডেটে আপনি পাবলিশ করতেছেন সেটা টার্মিক চলে যাচ্ছে। প্রোগ্রাম নেম এলার কিছু লাগবে না। কপিরাইট কন্টেন্ট আপনার নিজের কন্টেন্ট না, তাহলে আপনার চ্যানেলের নাম। হ্যাঁ হ্যাঁ, আসেন নিচে, নিচে আসার পরে দেখেন এখানে আপনার ইয়া আছে কিনা, এখানে অন্য কিছু শো করতেছে না। এখানে আরও কিছু অপশন আসে, সেগুলা আসতেছে না। এইটাতে যেমন আছে অথরাইজ ইউআরএল, এটাতে নাই। এই অথরাইজ ইউআরএল কোনটা দিবেন জানেন? যদি আপনার জিমেল না, যদি আপনি চান আপনার এই সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক দিতে পারেন, তাহলে এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার এইটা হচ্ছে আপনার এইটা এখানে দিতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, তাহলে আপনার ইউটিউবের লিঙ্কও দিতে পারেন। কপিরাইট আপনার কি এই ব্র্যান্ড, এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু হচ্ছে আপনার ভিডিও অ্যান্ড ইমেজের এসইও। জাস্ট অ্যাপ্লাই, এটা জাস্ট এসইও হয়ে গেল। তাহলে আপনার আরও সময় নিয়ে করতে হবে, কিন্তু কিওয়ার্ডগুলো অবশ্যই কি 100% ট্যাগের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু যেন তেন দিলে কিন্তু এসইও হয় না। এটা তো শর্টকাটে বুঝাই দিলাম। তাহলে মানে ইমেজ আর এটা এসইও বুঝে গেছেন। এখন আপনার কাজ হচ্ছে আপলোড। আপনার এসইও শেষ, এখন আপনি আসেন কিসে, আপলোডে। আপলোড দেওয়ার পর এই যে নাম কি দিবেন, ওই যে যে নামটা আমরা কোথায় ইউজ করছিলাম, ট্যাগের মধ্যে। হ্যাঁ, এই সেম নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সেম নামটা আপনাকে 3 জায়গায় ইউজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। আপনি যে হ্যাশট্যাগটা এখানে ইউজ করতেছেন, মানে টাইটেলটা, 3 জায়গায় সেম টাইটেল আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, এই টাইটেলটার র্যাঙ্কিং কত আমরা যদি একটু দেখতে যাই, কি করতে হবে বলেন দেখি? ভিডিআইকিউতে যাইতে হবে, গিয়ে আপনাকে দেখতে হবে। কানেক্ট তো করলামই, আবার কানেক্ট করা লাগবে। তাহলে আমরা এখান থেকে আসার পরে এই যে কিওয়ার্ড, এটাতে আসলাম। আসার পরে দেখেন এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছি সার্চ বলেও ভালোই আছে, খারাপ না, মিডিয়াম আছে। আমরা সবসময় মিডিয়ামগুলো নিব, কারণ হাইটগুলো একটু মানে পাওয়া খুব টাফ হয়ে যায়। মিডিয়াম আর লোগুলো আমরা একটু বেশি নেব। আর দেখেন অনেকগুলো ঢাকা আছে না, এটা প্রিমিয়াম। আপনি এটা কিনে নিতে পারেন, আপনি অনেক ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। এই যে এই সবুজগুলো আরও অনেক ভালো, মানে টপ র্যাঙ্কিংয়ে আমাকে নিয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি এই সার্চ ভলিউমটা দেখতে পাবেন যে পাবলিক কতটা এই নাম দিয়ে সার্চ দেয়। এই যে হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে একটু চেঞ্জ করে দেখি। একশোর মধ্যে 47, মানে 47 নাম্বার লাইনে আছে। আমাকে 50-এর উপরে হলে আমার জন্য আরো ভালো। হ্যাঁ, তার মানে এখান থেকে আপনি একটা আনুমানিক একটা নিয়ে আপনার যেটা একটু বেটার মানে পান, সেটা আপনি এখান থেকে রিসার্চ করতে পারেন, করে আপনি এখানে সেটা দিয়ে দেন। সেম জিনিসটা আপনি দিবেন 3 জায়গায়, 1, 2,
আর একটা হচ্ছে সর্বার লাস্টে আসেন, এই দেখেন এটা দেখেন 61 নাম্বার, মানে এটা কিন্তু একটা ট্যাগ ইয়াদের মধ্যে আছে 3 দেখেন আপনি 10% এসিও করতে পাইছেন 50-এর মধ্যে। 50 হলেই শেষ, আর এর বাদ না, এই 50টা করা খুবই কঠিন, এইটা করতে আপনার জীবন বের হয়ে যাবে। মানে এইরকম এই যে দেখেন এটা তো নাম আসছে কোন ট্যাগ দিছে, এইরকম আপনাকে ম্যাক্সিমাম 5টা বের করতে হবে, যে 5টার মধ্যে এরকম একটা নাম থাকবে, মানে কিওয়ার্ড ভলিউম থাকবে। তার মানে এইটার মধ্যে পান নাই, তার মানে এইভাবে করে আপনি সবগুলোতে পাবেন তা কোনো গ্যারান্টি নাই। এই হ্যাশট্যাগ থেকে এখান থেকে আমি নিব, আচ্ছা আমার কি গানের নাম কি এইটা, তাই না, এটা দিয়ে আমি দেখি হ্যাশট্যাগ কিওয়ার্ডে এ আমাকে কি কি সাজেস্ট করে, দিলাম, তারপর আমি যদি এখানে সবগুলো পেস্ট করি, দেখেন একটাতেও কিন্তু সে ইয়া দেয় নাই, কত আসছে 36, আপনাকে 36-এ শেষ, আরও বাড়াইতে হবে। তার মানে এই যে এইরকম যে হ্যাশট্যাগুলো আছে, এরকম ম্যাক্সিমাম 5টা আপনাকে দিতে হবে, যে 5টার মধ্যে এরকম কি থাকবে, নাম্বার দেওয়া থাকবে, হাইয়েস্ট সার্চ ভলিউম। এই যে এই ভলিউমগুলো খুঁজে পাইতেই জীবন শেষ হয়ে যায়। এইটাই হচ্ছে আপনার মেন এসিওর কাজ। আপনার এগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন, যেন তেনভাবে এগুলো পেয়ে যাচ্ছেন, এইটা পাওয়া কঠিন, বাট এইটাই হচ্ছে আপনার এসিও। এইগুলোই আপনাকে এখানে ক্লিক করে সাজেশন আপনাকে 2-1টা দিবে, 1-2-3টা দিছে। এই সংস সাইড ভেরি হাই, ভেরি হাই নিব না আমরা সবসময়, সরি হাই নিব, হ্যাঁ, আর মিডিয়াম। দেখেন এখানে কোনো মিডিয়াম নাই, তার মানে এটা বাদ, এটা নিলাম, তারপরে কেটে দেই, আসে নাই, নিয়ে দেখি কোনো, তাও সে দিতে পারে নাই। আপনাকে তাহলে অনেক কষ্ট করতে হবে, করে করে এই যে দেখেন কঠিন আছে, হ্যাঁ শেষ না। এখানে এইটুক লিখছি না, 5টা ক্যারেক্টার মধ্যে 180 লিখছি, এখানে আরো অনেক কিছু লিখতে হবে। হ্যাঁ, এখন সব এসিওর কাজ, তাও হবে, তাও হবে। হ্যাঁ, এখন কিওয়ার্ড কখনো কিন্তু এই একটা হয় না, টাইটেল কখনো একটা, ম্যাক্সিমাম আপনাকে 3টা টাইটেল ইউজ করতে হবে, 3টা। যেমন এইটা একটা গেল, আরেকটা হচ্ছে আপনার দিতে হবে বাংলা সং, মানে এইভাবে করে 3 রকমের টাইটেল আপনাকে দিতে হবে মোস্টলি। এই দেখেন এখানে কয়টা ইউজ করছে বলেন দেখি, 1টা 2টা 3টা ইউজ করছে, এখানে কয়টা, 1টা 2টা 3টা, এখানে কয়টা, 1 2 3 4 5টা। আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি এসইওতে আপনার আসবে। এখানে কয়টা, 1টা 2টা 3টা, দেখেন 1 2 3 4, আর দেখেন অনেকেই কি করছে 1 2 3 4 5 ইংলিশ বাংলা, হ্যাঁ সব। তার মানে আপনাকে এই যে টাইটেলটা আছে, এই টাইটেল আমি কয়টা দিচ্ছি, একটা দিয়ে কখনো এসিও হয় না, ম্যাক্সিমাম আপনাকে 3টা থেকে 4টা করতেই হবে। এখন দেখেন আমার কত আসছে, 43 চলে আসছে। তাহলে এইভাবে করে 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 আপনাকে একদম 50%কে নিয়ে আসতে হবে। 50 না আসুক, 8 আসবে তো, 48 আসবে তো যথেষ্ট। এইটাই হচ্ছে আপনার এসিও কাজ। ভিড আইকিউ এর আগ অবধি পর্যন্ত চ্যানেলের কাজ। ভিড আইকিউটা যা হচ্ছে আপনার ভিডিও এসইওর কাজ, হ্যাঁ ভিডিও এসইওর কাজ। এই দেখেন এখানে আপনি একটা জিনিস দেখেন, ট্যাগ 5টার মধ্যে আমি পাইছি কয়টা, 3টা। ট্যাগ ভলিউম 5টার মধ্যে পাইছি কয়টা, 3টা। কিওয়ার্ড ইন টাইটেল 5টার মধ্যে 5টাই পাইছি। টাইটেল অফ ডিসক্রিপশন 5টার মধ্যে 5টা পাইছি। 3 কিওয়ার্ড কোনটা, ওই যে একটা কিওয়ার্ড 3 জায়গায় ইউজ করছি, এটাও আমার কমপ্লিট। শুধু আমার এই 2টা কমপ্লিট হয় নাই, এই 2টা যদি কমপ্লিট হয় তাহলে আমি কত পাবো, 50-এ 50। তাহলে আপনার এসইও সাকসেস। 48 হইলে বেটার, 43 পর্যন্ত করা দুধ ভাত।
একদম ইজি। বাট এই 43-এ আপনার কখনো রেজাল্ট আসবে না। 45-এর পরে যেটা আপনি করতে পারবেন, এই যে এখানে 5, এই দুইটা মেইন, ট্যাগ ভলিউম মানে আর ট্যাগ কাউন্ট। এই ট্যাগ ভলিউম পাওয়াটা খুব রিস্ক। এইটাকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা কোনটাতে হবে না। এই যে এইটাতে একটা হয়েছে, সং অন্য অন্য দিয়ে 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 দেখতে হবে কোনটাতে আপনাকে সে ট্যাগ ভলিউমটা আপনাকে এখানে সাজেস্ট করে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি প্রপারলি একটা হাই মানে করেন যে কী বলে এসিও সাকসেস, তাহলে আপনি এসিও করতে পারছেন। আর তার যদি চ্যালেঞ্জ এটা অবশ্যই দিবেন, কোনটা বলেন দেখি। না, আপনার গানটা কোন রিলেটেড, অবশ্যই এখানে দিতে হবে বাংলা, সেটা দিবেন। অবশ্যই রেকর্ডিং ডেট যেদিন দিবেন আপলোড সেই দিন দিবেন, লোকেশন বাংলাদেশ, সিঙ্গাপুর, যা আসে তাই। এটা তুলেও দিতে পারেন, আপলোড রাখতে পারেন। এইটার কাজটা কি, জাস্ট তুলে দেন, যে কেউ ইউজ করতে পারবে, তুলে না দিলে কেউ ইউজ করতে পারবে। মানে যখন আপনি কারোর ইউজ করবেন কপিরাইট দিয়ে দেবে, এখান থেকে সেই কপিরাইট ইস্যু। আর কোনো কিছুতে হাত দিতে হয়। এটা পার্সোনাল বলো না মিউজিক দিয়ে দেন, নেক্সট আসেন না। এই যে অ্যাড কার্ড, এই দেখেন কত ছিল, 0 ছিল, 1 হয়ে গেছে। তার মানে এটা আস্তে আস্তে আপনি যখন যাবেন লেভেল আপনার বেড়ে যাবে। একবারছে, এই দেখেন প্লে লিস্ট অ্যাড করছেন, এইভাবে আস্তে আস্তে সবগুলো খেলে এইটা হবে না আপনার, না, কারণ এটা আপনার মনিটাইজ। যতক্ষণ 4000 5 টাইম 1000 সাবস্ক্রাইব হয়নি ততদিন আপনি এটা পাবেন না। তার মানে এইটা গেল। এখানে হচ্ছে অ্যাডের মধ্যে আপনি অন্য কোনো ভিডিও অ্যাড করে দিতে পারবেন। মানে কারণ আপনি ভিডিও দেখতেছেন না, দেখার পরে আপনার ভিডিও শেষে আপনার কিছু ভিডিও সাজেস্ট করবে। ধরেন আমি একটা দেখাই দিই, এটা দিয়ে দেখাই দিই। এই যে একটা ভিডিও সাজেস্ট করছে না, এইভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও এই দেখেন চলে আসছে। কারণ আপনার চ্যানেলে অন্য কোনো ভিডিও যদি আপনি দেখাইতে চান তাহলে এখানে আসবেন, আসার পরে হ্যাঁ এই এখানে আইডি কার্ড চাইছে, আইডি কার্ড দিতে হবে, ভেরিফাই দিতে হবে একটা, এটা করে নেবেন। ভেরিফাই ছাড়া আপনাকে কি ভিডিও করতে দেবেন। এই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে চ্যানেলটা। আমি তাহলে অন্য চ্যানেল থেকে দেখাই দিই নাকি, আমি তাহলে এই চ্যানেল থেকে দেখাই দিই। অবশ্যই চ্যানেল ভেরিফাই ছাড়া আপলোড করতে দেয় না ভিডিও। এই যে ভেরিফাই নাম্বার দিলেই ভেরিফাই হয়ে যাবে, তখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তার আগে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। এই যে বাংলাদেশ যে সে যে দেশের হোক নাম্বার দিবেন, কোড যাবে, কোডটা দিয়ে দেবেন, কাজ শেষ। এইটাই ভেরিফাই করলেই, হ্যাঁ কোডটা দিলে হয়ে যাবে। ততক্ষণ আপনি ভিডিও কি করতে পারবেন না, আপলোড করতে পারবেন না। তাহলে এগুলো আমার দেওয়া শেষে নেক্সটে আসলাম। আসার পর এই যে দুইটা আসছে, সাবটাইটেল আর একটা ভিডিও রিলেটেড। এই যে এখান থেকে আপনি কোনটা ভিডিও আপনি ভিডিও শেষে দেখাতে চাচ্ছেন, 3টা ভিডিও দিতে পারবেন বা 4টা ভিডিও দিতে পারবেন। কারণ হ্যাঁ ক্লিক করলেন, এই যে এটা দেখেন, এটাতে আসার পরে আপনি কোন 3 মিনিটের মাথায় এই জায়গায় একটা আপনি ভিডিও দেখাবেন, তখন আপনি এখানে সরি এটা টাইটেল, এই যে না এই যে লেখা, মানে টাইটেলটা বসাইতে পারবেন। বাংলা কথা বলতেছে, এই টাইটেলটা নিচে দিতে পারবেন, বাংলা ইংলিশে দিতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এটা এডিটে যাওয়ার পরে অন্য একটা দিক। আচ্ছা এইটাতে হচ্ছে না, কারণ এটা রিলস, আমাকে লং ভিডিওতে যাইতে হবে। এইটা লং ভিডিও আপলোড হয়ে গেছে, তো আপলোড হইলে আর দেখানো যায় না।
এই ভিডিও শেষে এই দেখেন এই যে 4টা অপশন চলে আসবে। এই এখান থেকে আপনি যে 4টা রিলেটেড আপনার ভিডিও দিতে পারেন, চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে আসেন, এডিটে যান, আপনি অন্য কোনো ভিডিও দিলে এই যে দেখায় দেন, এই যে চেঞ্জ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে আপনার ওই যে টাইটেল। এখান থেকে আপনি ভিডিওটা চেঞ্জ করতে পারবেন। এটুকু বুঝতে পারছেন তো নাকি? কোনো কনফিউশন? বলেন কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিই। আপলোডে কনফিউশন থাকলে বলেন, নাহলে আর একটা ভিডিও বানায় আমাকে আপলোড করে দেখাইতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে বেশি চাপ হয়ে যাবে আপনাদের।